হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেকেআর অসাধারণ প্রত্যাবর্তন। এই জন্যই বলে ক্রিকেটে এমন এক খেলা যেখানে একটি হার মানেই শেষ নয়। 22শে মার্চ আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে ক্রিকেটের নন্দনকানন কলকাতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হতাশাজনক পরাজয়ের পর কেকেআর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। কিভাবে কেকেআর তাদের ভুল শুধরে নিল, কে ছিল ম্যাচের নায়ক, আর এই জয়ের পর কেকেআরের ভবিষ্যৎ সম্ভাবনা কি, এসব নিয়েই আজকের বিশেষ বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি বোঝার স্বার্থে আমি সমগ্র আলোচনাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি। সেই জন্যই জাস্ট ফর সেকেন্ড প্রথমে আমি 22শে মার্চ আরসিবির বিরুদ্ধে কেকেআরের হতাশাজনক শুরু সেটিকে কিছু পয়েন্টে তুলে ধরেছি এবং সেগুলো শোধরানোর ফলে কিভাবে কেকেআর অসাধারণ কামব্যাক করলো সেটাও আমরা ভিডিওতে তুলে ধরব। সো লেটস স্টার্ট। প্রথমে আইপিএল 2025-এর প্রথম ম্যাচেই কেকেআরকে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, যেখানে ব্যাটিং ব্যর্থতা। কেকেআর মাত্র 174 রান সংগ্রহ করতে পারে, যেখানে কাপ্তান আজিঙ্কা রাহানে 23 বলে 56 এবং সুনীল নারিন 26 বলে 44 করে। তাছাড়া অন্য কেউ বড় রান করতে পারেননি। আরসিবির বিরাট কোহলি 59 রান এবং ফিল সল্ট 56 রান দারুণ ব্যাটিং করেন, ফলে আরসিবি সহজেই জয় পায়। এরপর কেকেআর যে হেরে গিয়েছিল তার মূল কিছু ভুল ছিল। সেই ভুলগুলো হলো টপ অর্ডারে ব্যর্থতা, তারা কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয়ত বোলিং লাইন আপ আরও ধারাবাহিকতা আনতে হবে এবং তৃতীয়ত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলানোর মানসিকতা তৈরি করতে হবে। এরপর আমরা দেখব দ্বিতীয় ম্যাচ 26শে মার্চ কিভাবে অসাধারণ কামব্যাক তারা করলো রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। চমৎকার পরিবর্তন এক কথায় বলা যায়। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিং করতে নামে, যেখানে যশস্বী জয়সওয়াল 24 বলে 29 রান করে ভালো শুরু দেন। এরপরে ধ্রুব জুরেল কিপার 28 বলে 33 রান করেন, কিন্তু কেকেআর বোলাররা দারুণভাবে ফিরে আসে, যেখানে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর জাদু দেখা যায়। 4 ওভারে মাত্র 16 রান দিয়েই 2 উইকেট তিনি নিয়ে নেন। এছাড়া বৈভব আরোরা আগুন ঝরানো স্পেল, 4 ওভারে 33 রান দিয়েই 2 উইকেট। এছাড়াও ইংল্যান্ডের মোয়েন আলী 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়ে নেন। রাজস্থান 9 উইকেট হারিয়ে মাত্র 151 রানেই আটকে যায়। এরপর কেকেআর ব্যাটিংয়ের সময় অধিনায়ক আজিঙ্কা রাহানের দুর্দান্ত শুরু হয়, যদিও তার আগে মোয়েন আলী ভুলবশত রান আউট হয়ে যায়। এই ম্যাচের সব থেকে মোমেন্টাম টাইম হলো কুইন্টন ডিকক 61 বলে 97 রানের বিধ্বংসী শুরু এনে দেন। তাছাড়া আঙ্ক্রিস রাঘুবংশী তরুণ প্রতিভা, বিগত ম্যাচেও ভালো খেলছিল এবং এ ম্যাচেও 17 বলে 22 রানে ব্যাটিং করেন এবং দলকে সহজ জয় এনে দেন মাত্র 2 উইকেটে। এরপর ম্যাচের কি পয়েন্ট হাইলাইট যদি আমরা দেখি, ম্যান অফ দ্য ম্যাচ কুইন্টন ডিকক এবং সেরা বোলার বরুণ চক্রবর্তী। নেক্সট আমি আলোচনা করব কেকেআর ভক্তদের উচ্ছ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনা। ম্যাচ শেষে কাপ্তান আজিঙ্কা রাহানে বলেন, আরসিবির বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়েই আমরা রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। দল অসাধারণ পারফর্ম করেছে, বিশেষ করে বোলাররা। এছাড়া কুইন্টন ডিকককে তিনি আলাদা করে সম্বোধনা দেন। এই জয়ে কেকেআর আবার চ্যাম্পিয়ন রেসে ফিরে এসেছে। বৈভব আরোরা, বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং, কুইন্টন ডিকক ও রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং দল হিসাবে একত্রে পারফর্ম করার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বিষয় হলো কেকেআরের পরবর্তী ম্যাচ, সেখানে আমাদের দেখতে হবে আগামী ম্যাচে কেকেআরের সামনে কঠিন প্রতিপক্ষ আছে
এখন প্রশ্ন হলো কেকেআর কি তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? বন্ধুরা, এই রোমাঞ্চকর জয়ের জন্য কেকেআরের জন্য একটি বড় লাইক দিন, আপনার মতামত জানান। কেকেআর কি এইবার কাপ জিততে পারবে? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর থাকুন IPL 2025-এর সমস্ত আপডেটের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।